তো আজকে আমরা আলোচনা করব সিজি কোএফিসিয়েন্টস ফর J1 equal to 1 and J2 equal to half কমপ্লিটেশন। ওকে, অর্থাৎ এখানে আমরা দেখব যে ইন্টারঅ্যাকশন বিটুইন টু অ্যাঙ্গুলার মোমেন্টাম সিস্টেমস। একটার অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে J1 ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে J2 ইকুয়াল টু হাফ। সো অ্যাট ফার্স্ট আমরা এই কম্বিনেশনের জন্য আনকাপলড বেসিসগুলো লিখব। ঠিক আছে, আনকাপলড বেসিস। এবং আনকাপলড বেসিসগুলোকে আমরা এরকম নোটেশনে লিখে থাকি: J1 M1, J2 M2। তো এখানে যেহেতু J1 ইকুয়াল টু আমার 1, তাই জন্য M1 ইকুয়াল টু কী হবে? 1 0 -1। আর যেহেতু J2 ইকুয়াল টু হাফ, তাই জন্য M2 কি হতে পারে? হতে পারে প্লাস হাফ আর হতে পারে মাইনাস হাফ। তো এখান থেকে আমরা তিনটে এম এর ভ্যালু পাচ্ছি, 1 0 -1। আর এখান থেকে আমরা দুটো এম এর ভ্যালু পাচ্ছি, হাফ আর মাইনাস। তো সেক্ষেত্রে আমরা তাহলে আনকাপলড বেসিসগুলো এক এক করে লিখছি। প্রথম থাকবে কি 1 1 1 হাফ, সরি 1 1 হাফ হাফ। তারপরেরটা হচ্ছে 1 -1, বা আমি যদি পরপর একটু সাজাই তাহলে 1 0 আসবে এরপর, 1 0 হাফ হাফ। তারপরেরটা আসবে 1 -1 হাফ হাফ, এইটা। এরপরে কি আসতে পারে না 1 1 হাফ মাইনাস হাফ, 1 0 হাফ মাইনাস হাফ। আর একটা হতে পারে 1 -1 হাফ মাইনাস হাফ। তাহলে এই ছটা আমার আনকাপলড বেসিস হচ্ছে। ঠিক আছে, এই ছটা আনকাপলড বেসিস। তো যেহেতু এখানে আমরা J1 আর J2টা ফিক্সড রেখেছি ফর এ পার্টিকুলার J1 অ্যান্ড J2, এখানে J1 এর ভ্যালু হচ্ছে 1 আর J2 এর ভ্যালু হচ্ছে হাফ। প্রত্যেকটাতে কিন্তু আমরা সেম ইউজ করছি, 1 হাফ 1 হাফ 1 হাফ। তাই জন্য এটাকে আমরা একটু রিডিউসড ফর্মে যদি এক্সপ্রেস করতে চাই বা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই এই J1 J2টাকে ড্রপ করে শুধু আমরা M1 M2 আকারে লিখব। ঠিক আছে, তাহলে M1 M2 আকারে আমরা কি লিখব? মানে এরকম যদি লিখি, সরি, তো আমরা যদি আহ, এই J1 J2কে ড্রপ করে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ যদি রিডিউসড ওয়েতে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করব, শুধুমাত্র M1 আর M2 থাকবে। ঠিক আছে, তো সেই ফরম্যাটে আমরা যদি আনকাপলড বেসিসগুলোকে লিখি, ওকে, আনকাপলড বেসিস, তাহলে সেটা কীরকম লিখবো? আমরা শুধু M1 আর M2 রাখবো, তাহলে 1 হাফ। তারপরেরটা লিখবো কি 0 হাফ। তারপরেরটা লিখবো -1 হাফ। ওকে, তারপরেরটা লিখবো কি 1 মাইনাস হাফ। তারপরেরটা লিখবো 0 মাইনাস হাফ। তারপরেরটা লিখবো 0, সরি, -1 মাইনাস হাফ।
ঠিক আছে, মানে এদিকটা হচ্ছে M1 আর এদিকটা হচ্ছে M2। তো আনকাপলড বেসিসকে আমরা এরকম রিডিউসড ফর্মে রিপ্রেজেন্ট করি। ওকে, এবার হচ্ছে কি কাপলড বেসিস। কাপলড বেসিস, ওকে। তো কাপলড বেসিসকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি তোমরা জানো, J1 J2 তারপরে হচ্ছে Jn, ঠিক আছে। তো এক্ষেত্রে জে এর ভ্যালুটা কি হয় না, J1 ডিফারেন্স J2, এটা থেকে J1 প্লাস J2 এর মধ্যে ইন দ্য স্টেপ অফ 1, ঠিক আছে, ইন দ্য স্টেপ অফ 1 ভ্যারি করে, ঠিক আছে। তো এখানে যেহেতু J1 হচ্ছে 1 আর J2 হচ্ছে হাফ, তার মানে এখানে জে এর ভ্যালুটা হাফ আর 3/2 হবে, ঠিক আছে। তাহলে জে এর একটা ভ্যালু হচ্ছে কি হাফ, আর জে এর আরেকটা ভ্যালু হচ্ছে 3/2, দুটো পসিবল যে আসবে। তো এক্ষেত্রে তাহলে এম এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস হাফ। এখানে এম এর ভ্যালু কত হবে না, 3/2 হাফ মাইনাস হাফ মাইনাস 3/2। তাহলে এইগুলো কম্বিনেশন আমরা কালেক্ট করতে পারি, এই কম্বিনেশনগুলো আমরা পেতে পারি জে, এবং প্রত্যেকটা জের জন্য এই হচ্ছে এম। তো তাহলে আনকাপল বেসিসগুলোকে আমরা এভাবে লিখতে পারি J1 J2, তাই না, J1 J2 Jm। তাহলে J1 J2 মানে কি 1 হাফ, তো Jm মানে ফার্স্টেরটা আমরা লিখবো কত 3/2 3/2, তারপরেরটা লিখবো 1 হাফ 3/2 হাফ, এরপরেরটা আমরা লিখবো 1 হাফ 3/2 মাইনাস হাফ, তারপর 1 হাফ 3/2 মাইনাস 3/2, ওকে। তারপরেরটা কি হবে, তারপরেরটা হবে 1 হাফ হাফ হাফ, তারপরেরটা 1 হাফ হাফ মাইনাস হাফ, ঠিক আছে। তো তাহলে এগুলো হচ্ছে কাপলড বেসিস, তাই তো। তো এই কাপলড বেসিসে এইটা কি, এটা হচ্ছে J1, এটা হচ্ছে J2, এটা হচ্ছে J, এটা হচ্ছে M, মানে এর ক্ষেত্রেও J1 J2 Jm। তো প্রত্যেকটা কাপল বেসিসে J1 J2 ফিক্সড, কারণ আমরা একটা পার্টিকুলার কম্বিনেশন নিয়েছি, J1 ইকুয়াল টু 1, J2 ইকুয়াল টু হাফ। তাহলে রিডিউসড ফর্মে আমরা শুধুমাত্র, আমি যদি রিডিউসড ফর্ম লিখি, তাহলে রিডিউসড ফর্মে আমরা এই J1 এবং J2কে ড্রপ করব, তাহলে শুধু J আর M দ্বারা ডিনোট করব, ঠিক আছে। তাহলে কাপলড বেসিস আমরা যদি রিডিউসড ফর্মে লিখি, তাহলে কি লিখবো, শুধুমাত্র Jm। তাহলে সেই Jm ফরম্যাটে আমরা কি লিখবো, ফার্স্ট হবে 3/2 তারপরেরটা হবে 3/2 হাফ, তারপরেরটা হবে 3/2 মাইনাস হাফ, 3/2 মাইনাস 3/2, তারপরেরটা হচ্ছে হাফ হাফ, তারপরেরটা হচ্ছে হাফ মাইনাস। তো এই হচ্ছে 6টা কাপল বেসিস। তোমরা জানো নাম্বার অফ আনকাপল বেসিস আর নাম্বার অফ কাপল বেসিস সেম হয়, ঠিক আছে। তো আমরা এরকম দেখলাম যে 6টা আনকাপল বেসিস, তাদেরকেও আমরা রিডিউসড ফর্মে লিখেছি,
শুধুমাত্র M1 M2 ফর্মে, J1 J2 যেহেতু ফিক্সড। আর কাপল বেসিসকেও আমরা রিডিউসড ফর্মে লিখেছি শুধু JM ফর্মে, কারণ J1 J2 একটা পার্টিকুলার কম্বিনেশন এখানে নিয়েছি, সেটা ফিক্সড। ওকে, তাহলে আমরা যে কাপলড আর আনকাপলড বেসিস ডিরাইভ করলাম বা রিপ্রেজেন্ট করলাম, সেগুলোকে আমরা পাশাপাশি এখানে লিখে নিচ্ছি। তো প্রথম এখানে আনকাপলড বেসিস লিখছি আমরা, একে আমরা ডিনোট করছি কিভাবে, M1 M2। আর এদিকে আমরা কাপলড বেসিস লিখছি CV, সেটাকে আমরা লিখছি JM আকার। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 1/2, ঠিক আছে। তারপরেরটা কি পাচ্ছি না 0/2, তারপরেরটা পাচ্ছি -1/2, তারপরেরটা 1 -1/2, তারপর 0 -1/2, তারপরেরটা -1 -1। এই ছটা। এখানে ছটা কি, এখানে ছটা হচ্ছে 3/2, 3/2, 3/2, হাফ, 3/2 -1/2, 3/2 -3/2, তারপর এটা হচ্ছে হাফ হাফ, আর একটা হচ্ছে হাফ মাইনাস। তো এই হচ্ছে কি, এটা হচ্ছে কাপল বেসিসের সেট, এদিকটা হচ্ছে আনকাপল বেসিসের সেট। তাহলে এদেরকে আমরা কম্বাইন করব, অর্থাৎ এদের মধ্যে আমরা ট্রান্সফরমেশন কিভাবে হয় সেটা দেখব। তাহলে এখানে আমরা দুটো স্ট্রেচ স্টেটের কথা ভাববো। তাহলে দুটো স্ট্রেচ স্টেট কি, একটা হচ্ছে আপার র্যাঙ্ক যেটা, মোস্ট আপার র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে 1/2, আর মোস্ট লোয়ার র্যাঙ্ক যেটা, সেটা হচ্ছে -1 -1। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে J1ও সবচেয়ে লোয়ার মোস্ট স্টেটে আছে, অর্থাৎ J1 ইকুয়াল টু 1 এর করেসপন্ডিং যে M1 সেটা -1, আর J2টার যে স্টেট সেটাও সবচেয়ে লোয়ার র্যাঙ্কে আছে। এর ক্ষেত্রে উল্টো, দুটোই হচ্ছে আপার র্যাঙ্কে আছে, মানে এখানে M1 হাফ, এটা হচ্ছে -1 -1। তো এক্ষেত্রে আমরা জানি যে M ইকুয়াল টু কত হয়, M ইকুয়াল টু M1 প্লাস M2। এই বেসিসে আমরা এইটাকে আমরা ইকুয়াল করতে পারি, আর এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি, অর্থাৎ দুটো স্ট্রেস স্টেট কাপল বেসিসে, ঠিক আছে, কাপল বেসিসে স্ট্রেস স্টেট আর আনকাপল বেসিসে স্ট্রেস স্টেট ইকুয়াল করলাম। আরেকটা হচ্ছে এইটার সঙ্গে কোনটা ইকুয়াল হবে, এই জিনিসটা অ্যারো দিয়ে লিখছি আমি, সেটা হচ্ছে ইকুয়াল, আর এরা ইকুয়াল। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি কোথা থেকে, টপ মোস্ট র্যাঙ্কের যে স্ট্রেস স্টেট তাদের রিলেশন থেকে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি 1/2 ইকুয়ালস টু কত, 3/2, 3/2। ওকে, তো এটা একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, এইটা হচ্ছে কি আনকাপল বেসিস, আর এটা হচ্ছে কাপল বেসিস। তো আমরা কি করব, বোথ সাইড জে মাইনাস অপারেট করব। তো তোমরা জানো জে মাইনাস ইকুয়াল টু কত, J1 মাইনাস প্লাস J2 মাইনাস, ওকে, J1 মাইনাস প্লাস J2 মাইনাস। তো J1 মাইনাস J2 মাইনাস এটা আমি আনকাপল বেসিসের উপর অপারেট করব, আর জে মাইনাসটাকে আমি কাপল বেসিসের উপর অপারেট করব। তো এটা কাপল বেসিসের উপরে, আর
এটা হচ্ছে আনকাপল বেসিসের উপর। তাহলে আমরা লিখতে পারি যে জে মাইনাস অফ 3/2 that is equal to J1 minus of 1/2 plus J2 minus of 1/2। ওকে, এই যে J1 মাইনাস এটা এটার উপর অপারেট করবে, আর J2 মাইনাস সেটা এটার উপর অপারেট করবে, কারণ এটা M1 M2। ঠিক আছে, এবং আমরা জানি যে J1 আর J2 এর ভ্যালু কত হয়। J1 আর J2 এর ভ্যালু হচ্ছে এখানে আমরা ধরেইছি 1 আর হাফ। তো সেক্ষেত্রে ফর্মুলা ওয়াইজ আমরা কি পাবো? আমরা পাবো যে রুট ওভার 3/2 into 3/2 plus 1 minus 3/2 into 3/2 minus 1 h cut of 3/2 and half equals to, এদিকে কি পাচ্ছি? এদিকে পাচ্ছি J1 মাইনাস যখন এর উপর অপারেট করবে, এখানে J1 তো 1, তাই জন্য রুট ওভার 1 into 1 plus 1 মাইনাস কত 1 into 1 minus 1 h কাট। তো 1 থেকে এটা 0 হয়ে যাবে, তাহলে 0 হাফ প্লাস সেকেন্ডটার ক্ষেত্রে J2 ইকুয়াল টু হাফ, সো হাফ ইন্টু হাফ প্লাস 1 মাইনাস হাফ ইন্টু হাফ মাইনাস 1। এটা কি হবে? 1টা পড়ে থাকবে, সমস্যা নেই, পরেরটা হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ হবে। ঠিক আছে, তাহলে দুটোকে অ্যাসেম্বল করে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে কত? এটা হচ্ছে 3/4 মাইনাস 3/4, আর এটা হচ্ছে 15/4 মানে 12/4 মানে 3 √3। ওকে, সো √3 3/2 হাফ ইকুয়ালস টু, এখানে আসছে কত? এখানে এইচ কার্ড একটা ছিল, হ্যাঁ মিস করে গেছি। তাহলে কত হবে? √2 0 হাফ প্লাস এটা আসছে কত? 1 মানে 1 মাইনাস হাফ। ওকে, 1 মাইনাস হাফ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3/2 হাফ ইকুয়ালস টু কত? 3/2 হাফ ইকুয়ালস টু রুট ওভার 2/3 0 হাফ প্লাস 1/√3 1 মাইনাস হাফ। তো এরকম একটা রিলেশন পেয়ে গেলাম। ওকে, এবারে সেকেন্ড অপশান হচ্ছে কি না, আমরা হচ্ছে লোয়ার র্যাঙ্ক স্টেটটাকে দেখব। তো লোয়ার র্যাঙ্ক স্টেটটা কি? একটা হচ্ছে 3/2 মাইনাস 3/2, আর এটা কত হবে না -1 মাইনাস হাফ। তো এটাও একটা রিলেশন পেলাম। এরপর আমরা কি করব? বোথ সাইড জে প্লাস অপারেট করব। তাহলে জে প্লাস অফ 3/2 মাইনাস 3/2 দ্যাট ইজ ইকুয়াল টু J1 প্লাস -1 মাইনাস হাফ প্লাস J2 প্লাস -1 মাইনাস হাফ। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো যেটা রুট ওভার 3/2 ইন্টু 3/2 প্লাস 1 মাইনাস -3/2 প্লাস 1, যেহেতু জে প্লাস অপারেট করছি। তাহলে এখানে কি হবে? 3/2 -3/2 প্লাস 1 মানে মাইনাস হাফ, এটা আসবে।
ইকুয়ালস টু কি আসছে, J1 যখন এর উপর অপারেট করব তাহলে এটা আসবে কি 1 ইন্টু 1 প্লাস 1 মাইনাস মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1 দিয়ে এখানে -1 থেকে একটা স্টেপ বাড়বে অর্থাৎ 0 মাইনাস হাফ, এটা একটা হবে, প্লাস এখানে কি আসবে হাফ ইন্টু হাফ প্লাস 1 মাইনাস মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ প্লাস 1। ঠিক আছে, আমি এইচ কার্ডগুলো বোথ সাইড ড্রপ করেছি। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে যেটা 1 ছিল 1 পড়ে থাকবে, মাইনাস হাফ থেকে কি হয়ে যাবে প্লাস হাফ। ঠিক আছে, মাইনাস হাফ থেকে প্লাস হাফ হয়ে যাবে, তাই না? মানে এটা তো 1 থেকে 0 হয়েছিল, সরি এখানে কি ছিল আমি দেখে নিচ্ছি, এখানে ছিল কি -1 থেকে 0 হয়েছিল, মাইনাস হাফটা মাইনাস হাফ পড়েছিল। এবারে এখানে কি হয়েছে, -1টা -1 পড়ে থাকবে, মাইনাস হাফটা প্লাস হাফ হবে, তাহলে এটা -1 ছিল, রাইট? এটা -1 ছিল এইটা। তাহলে একই রকমভাবে এটাকে যখন সিম্পলিফাই করছি, এটা এটা নিশ্চয়ই √3 আসবে, আর এটা আসবে এটা আসছে কত √2, আর এটা আসছে কত, এটা আসছে 1। তো তার মানে আমি একদম লিখছি যে 3/2 হাফ, না 3/2 মাইনাস হাফ ইকুয়ালস টু কত, √2/3 0 মাইনাস হাফ প্লাস 1/√3 কত, 1/√3 -1 হাফ প্লাস হাফ। ওকে, তাহলে আমরা এরকম একটা রিলেশন পেয়ে গেলাম। এরপরে বাকি যে দুটো থাকলো সেটা হচ্ছে কি, বাকি আর দুটো থাকলো, একটা হচ্ছে হাফ হাফ আর হাফ মাইনাস হাফ। এগুলো বের করানোর জন্য আমরা অর্থোনর্মালিটি বা অর্থোগোনালিটি রিলেশন ইউজ করব। কীরকম, আচ্ছা এখানে হাফ হাফ মানে কি, এখানে হচ্ছে কি এম এর ভ্যালু হাফ, তার মানে m1 প্লাস m2 হাফ হতে হবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে কটা কম্বিনেশন ধরলে আমরা এই m ইকুয়াল টু পাবো, মানে আমরা তো জানি m ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস m2। তাহলে এখানে দুটো পসিবিলিটি হতে পারে, যে m1 হচ্ছে 1, m2 হচ্ছে মাইনাস হাফ, এটা একটা হতে পারে। অথবা হতে পারে কি যে m1 ইকুয়াল টু 0 আর m2 হচ্ছে প্লাস হাফ, তাহলে এই দুটো হতে পারে। তাহলে এখানে কি হতে পারে, একটা হতে পারে হচ্ছে 0 হাফ, আর একটা হতে পারে 1 মাইনাস হাফ। তো এই দুটো লিনিয়ার কম্বিনেশন নিলাম এটা। আর তেমনি একই রকমভাবে হাফ মাইনাস হাফ কত হতে পারে, মাইনাস হাফ হতে গেলে একটা হতে পারে কি যে -1 হাফ, এটা আমি আলাদা কোএফিসিয়েন্ট ইউজ করছি, সি সাপোজ, ওকে এটা সি, অ্যান্ড আরেকটা কি হতে পারে 0 মাইনাস হাফ, এটা হতে পারে। তাহলে এটা ইউজ করে আমরা লিখতে পারি যে হাফ হাফ অ্যান্ড 3/2 হাফ, এটা 0 হবে অর্থোগোনালিটি থেকে। তাহলে 3/2 হাফের ভ্যালু কত, আমাকে দেখতে হবে 3/2 হাফ হচ্ছে কি 0 হাফের সঙ্গে 2/√3 আর 1 মাইনাস হাফের সঙ্গে 1/√3। তাহলে কি আছে, 0 হাফের সঙ্গে এখানে a আছে, তাহলে কত হবে √2/3 ইন্টু a প্লাস 1/√3 ইন্টু b ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখছি যে b ইকুয়াল টু কত, না b ইকুয়াল টু -√2a, এইটা। আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 1 অর্থোগোনালিটি বা অর্থোনর্মালিটি থেকে, কারণ এদের নিজেদের মধ্যে ইনার প্রোডাক্ট 1 হবে। তো সেক্ষেত্রে
আমরা দেখতে পাচ্ছি এইটা যদি ইউজ করি এখান থেকে বসিয়ে দিয়ে, তাহলে আমরা যেটা দেখব যে বি ইকুয়াল টু 1/√3 আর এ ইকুয়াল টু -2/3, মানে -√2/3। তাহলে এখানে আমরা বসিয়ে দেব এখানে, তাহলে কি আসছে এইটা 1/√3 1 - হাফ, অর্থাৎ হাফ হাফ ইকুয়ালস টু হাফ হাফ ইকুয়ালস টু 1/√3 কত 0 হাফ 0 হাফ আর -√2/3 1 - হাফ। ওকে, একই রকমভাবে তোমরা এটা ইউজ করতে পারো যে হাফ মাইনাস হাফ অ্যান্ড 3/2 - হাফ, দ্যাট উইল অলসো বি 0, এবং সেম প্রসিডিওরে গিয়ে তুমি কিন্তু হাফ মাইনাস হাফের কোএফিসিয়েন্টটাও পেয়ে যাবে, তাই তো? তো সেটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক আকারে ছেড়ে দিলাম, একটা লাস্ট একটাই, ঠিক আছে? বাকি সব কটা করলাম, 5টা রিলেশনই আমরা পেয়েছি, একটা শুধুমাত্র ছেড়ে দিলাম, অর্থাৎ এইটা হাফ মাইনাস হাফ সমান কত হবে, অর্থাৎ এই সি আর ডির ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? এটা তো অবশ্যই হাফ মাইনাস হাফ মানে হচ্ছে 0 - হাফ, আর এটা হচ্ছে আর একটা আসবে -1/2। তো এইটাই তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো বাকি আমি শুধু বাকিগুলো লিস্ট করে দিচ্ছি। তাহলে কি হলো, 3/2 দ্যাট ইজ ইকুয়াল টু 1/2। তারপর এটা হচ্ছে কি 3/2 হাফ, এটা কত 3/2 হাফ ইকুয়াল টু √2/3 0 হাফ, √2/3 0 হাফ প্লাস 1/√3 1 - হাফ, এটা একটা। তারপর এটা হচ্ছে 3/2 - হাফ, কত না 3/2 - হাফ হচ্ছে এইটা √2/3 0 - হাফ, √2/3 0 - হাফ প্লাস 1/√3 কত হবে -1/2, এইটা। আর শেষেরটা হচ্ছে কি 3/2 -3/2, সেটা হচ্ছে -1 - হাফ। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা ছিল কি হাফ হাফ, হাফ হাফ ইকুয়ালস টু কত 1/√3 0 হাফ, 1/√3 0 হাফ -√2/3 1 - হাফ। আর একটা তোমাদের জন্য হোমওয়ার্ক, সেটা হচ্ছে হাফ মাইনাস হাফ। সেটা পসিবলি দেখবে এটা কার কার কম্বিনেশন হবে জানতে পারছো, 0 - হাফ আর একটা আসবে -1/2। তো এই কোএফিসিয়েন্টগুলো জাস্ট বের করতে হবে, এবং প্রেডিক্ট করা যায় যে এটা 1/√3 আর √2/3 মধ্যে হবে, শুধু কোনটা কোথায় বসবে। তো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আমি তো এতগুলো লিখে আমি আমার হাত ব্যথা করলাম, কারণ এটা হাত ব্যথাই বটে, ঠিক আছে? জাস্ট এই প্রসিডিওরগুলো তোমাদের জানানোর জন্য, এছাড়া আর এর কোনো পারপাস নেই। তার কারণ এই সিজি কোফিসিয়েন্টের একটা টেবিল তোমাদের মনে রাখতে হয়, বা হয়তো তোমরা করতে করতে এগুলো তোমাদের মনে থেকে যাবে, কিন্তু প্রসিডিওরটা হচ্ছে এইটা যে কি করে আমরা এই সিজি কোফিসিয়েন্টগুলো বের করব। তো আজকে এই অবধি। তো হোমওয়ার্কটা করো, আর পরের ক্লাসে আমরা আরও একটা কম্বিনেশান
ফাইনাল আর একটা কম্বিনেশন দেখবো, সেটা হচ্ছে J1 ইকুয়াল টু 1 অ্যান্ড J2 ইকুয়াল টু 1, দুটোই 1। হ্যাঁ, J1 ইকুয়াল টু 1, J2 ইকুয়াল টু 1। এবং সেটা স্টাডি করে একটা খুব ইন্টারেস্টিং সিমিট্রি আমরা সেখান থেকে জানতে পারবো, যেটাকে বলে গ্রেটার বোস সিমিট্রি বা জেনারেলাইজড বোস সিমিট্রি। অবশ্যই স্ট্যাটিস্টিক্সের সঙ্গে তার একটা রিলেশন আছে, তো সেটা আমরা দেখবো আর কি। ওকে, তো আজকে এই অবধি।